অল্প মশলায় রুই মাছের পাতলা ঝোল এই গরমে একদমই একটি হেলদি রান্না, অনেক মজা করে রান্না করলাম। হ্যালো ব্রিয়ন, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে একটা বড় সাইজ রুই মাছ নিয়ে এসেছে, প্রায় 1 কেজির মতো হবে। তো আমি মাছটা কেটে ধুয়ে নিলাম। তো এখানে রান্নার জন্য আমি কিছুটা মাছ নিয়েছি, কিছুটা রেখেও দিয়েছি। আর যেহেতু আমরা প্রতিদিনই মাছ রান্না করি, সেজন্য হচ্ছে খুব বেশি পিস নেই না, যেটুকু লাগে সেটুকু নিয়ে নিই। তো এইবার হচ্ছে লবণ দিয়ে দিলাম, লবণ দেওয়ার পরে হলুদ গুঁড়ো দিয়ে এটা ম্যারিনেট করে নেব। আর আমার কাছে রুই মাছটা সবসময় কাঁচা মেখে দিয়ে রান্না করলে বেশি মজা লাগে, কিন্তু আমার ছেলে ইদানিং কাঁচা মাছটা ও পছন্দ করে না। ও যদি আমি কাঁচা মাছ রান্না দিই, মানে এমনিতেই মেখে দিয়ে রান্না করি, তো সেটা বলে আম্মু তুমি একটু যদি ভাজতা তাহলে আমার ভালো হতো। তো ওর কথা ভেবেই হচ্ছে মাছটা আমি হালকা করে ভেজে নিই বলতে সবসময় না, কাঁচাও রান্না করি, যেদিন যেমন ভালো লাগে আর কি। তো এদিকে এই যে প্যান দিয়ে দিলাম। এই প্যানগুলো তো যেহেতু কম ভাজাভাজি হয়, এই জন্য একটু তেলের পরিমাণ বেশি করে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণে কিন্তু মাছটা লেগে যাবে না আর কি নিচে। অনেক সময় আছে এই প্যানগুলোতে মাছ ভাজতে গেলে নিচে লেগে যায়, তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। তো এবার আমি মাছগুলো একটু সুন্দর করে ভেজে নিলাম। দুইবারে আমি ভেজে নিচ্ছি, যেন মানে একবারে দিলে মাছগুলো হয়ে যাবে কি ভেঙে যাবে, এই জন্য দুইবারে দিয়ে ভেজে নিচ্ছি। তো গরমে কিন্তু এরকম যে কোনো মাছই এভাবে অল্প মশলায় রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। তো আমি সব মাছই মোটামুটি এভাবে রান্না করার ট্রাই করি, যখন যেদিন যেমন পারি। আর আমি হচ্ছে অনেকে বলে এভাবে রান্না করলে ভালো লাগে না, আমার পছন্দ না। এটা আমার কাছে একদমই না, আমার যেদিন যেমন ভালো লাগে আমি সেদিন তেমন করে রান্না করি। তো মাছগুলো ভাজা হয়েছে, আমি কিছুটা বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি, যেহেতু অন্য কিছু দেবো না। মাছটার ঝোলটা যেন একটু মাখা হয়, খুব পাতলাও যেন না হয়, আবার খুব যেন গাঢ় না হয়। অনেকে আছে যে টমেটো দিয়ে দেয় বা অন্য কিছু দিলে এটা গাঢ় হয়ে যায়, তো আমি কোনো রকম টমেটো দিচ্ছি না। তবে টমেটো দিলে ভালো হতো, তো আমার বাসায় টমেটো নেই আজকে, এই জন্য টমেটো দিচ্ছি না। এবার আমি সব কিছু মশলা অল্প অল্প করে দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিলাম। যখন এটা ভালোভাবে তেল ছেড়ে যাবে, সেই পর্যায়ে আমি এখানে আরেকটু পানি দিয়ে দেব। তো এই যে দেখুন, আমার মনে হয় যে মাছ বিশেষ করে ভেজে যদি আমরা রান্না করি, সেই পর্যায়ে মাছের এই যে মশলাটা, এটা ভালোভাবে কষিয়ে নেওয়াটা উচিত, তাহলে খেতে আর কি ভালো হয়, ভালো স্বাদ হয়। তো সুন্দর একটা তেল ছেড়েছে, এবার আমি এখানে পানি দিয়ে দেব। পানিটা যখন বলক এসে যাবে, সেই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব। অনেকে আছে যে সঙ্গে সঙ্গে এখানে মশলার মাঝে মাছটা দিয়ে দিলাম, দেওয়ার পরে কাঁচা পানি দিলাম। তো যার যেটা ভালো লাগে। তো আমার মনে হয় যে না, এই যখন মশলাটা কষানোর পরে পানি দিয়ে যখন পানিটা একটু ফুটে উঠবে, সেই পর্যায়ে মাছ ভাজাগুলো দিলে ভালো হয়। তো এটা কিন্তু সবার একান্ত নিজস্ব বিষয়। তো যাই হোক, এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, নিয়ে তারপরে একদমই নামিয়ে নেব। তো কেমন লাগতেছে আমার এই রান্নাটি অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। আর শুধু রুই মাছটা যে এভাবে রান্না করলাম এমনটা না, যে কোনো মাছ আপনারা কিন্তু রান্না করে এভাবে খেতে পারেন, খেতে একদমই অসাধারণ লাগে। আর এই গরমে কিন্তু সবসময় স্বাস্থ্যকর রান্নাগুলোই ভালো, শুধু মাছ না, সবজি যে কোনো কিছুই আমরা কিন্তু অল্প মশলায় রান্না করে খাওয়াটাই সবচেয়ে ভালো। যেহেতু প্রচুর গরম পড়েছে, সবাই কিন্তু একদমই অসুস্থ হয়ে যাচ্ছে, পেটের সমস্যা হচ্ছে, সেজন্য আমি মনে করি যে গরমে হালকা মশলা রান্না খাওয়াই ভালো। তো যাই হোক, রান্নাটা আমার হয়ে গেছে, একটু ঝোল রাখবো। আমি এখানে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম, 1/2 চা চামচের মতো, দিয়ে এটা ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে রাখবো। তো আমাদের আজকে লাঞ্চ হবে এটা দিয়ে। কেমন লাগলো আমার স্বাস্থ্যকর রান্নাটি সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।